উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে যদি আপনি দুটো ভুল করেন তাহলে আপনি কোনো দিনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি তাতে যত উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করুন, যত আপনার ফলোয়ার্স থাকুক, আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কেন, সব আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। দেখুন, উইকলি চ্যালেঞ্জের কিন্তু ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। আপনি যদি সঠিক নিয়ম অনুযায়ী উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করেন তাহলে কোনো সমস্যা নেই। এবার আপনি বলছেন যে আপনি তো সঠিক নিয়ম অনুযায়ী করছেন, না, আপনি সঠিক নিয়ম মেনে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করছেন না, যে কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আপনার অনেক ফলোয়ার্স বেড়ে গেছে কিন্তু তবুও পাচ্ছেন না, ভিউজ বেড়ে গেছে পাচ্ছেন না, আপনার কন্টেন্টের মধ্যে কমেন্টস আসছে পাচ্ছেন না, স্টার আসছে পাচ্ছেন না। কারণ একটাই, আপনি ভুল করছেন। যে ভুলগুলো আজকের এই ভিডিওতে বলবো, আমার মনে হয় আপনি এই ভুল সম্পর্কে এর আগে কোথাও শোনেননি বা এই সম্পর্কে আপনার ধারণা নেই, যে কারণে এই ভুলগুলো আপনি বারবার করে যাচ্ছেন। উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা অবশ্যই ভালো। উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা মানে এই নয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। উইকলি চ্যালেঞ্জ এই কারণে দেওয়া হয় যে আপনাকে একটা যে রুটিন মেনটেন করতে হয়, মানে যারা নতুন কাজ করে বা যারা বোঝে না যে কিভাবে কাজ করতে হবে, কতগুলো করে ভিডিও ছাড়তে হবে, তাদের জন্য কিন্তু ফেসবুক উইকলি চ্যালেঞ্জ দেয়। উইকলি চ্যালেঞ্জ আপনি কমপ্লিট করুন বা না করুন, কোনো ম্যাটার করে না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। ওকে, এইবার তাই বলে কি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করবেন না? অবশ্যই করুন। উইকলি চ্যালেঞ্জ যত আপনি ঠিক মতো কমপ্লিট করবেন, মানে নিয়ম মেনে, কি ভুল করবেন সেটা তো আমি বলছি, যত আপনি ঠিক মতো কমপ্লিট করবেন তত আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়বে, তত আপনার ফলোয়ার্স বাড়বে। এবার বিষয়টা কি, উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আপনারা যে ভুলগুলো করছেন, প্রথম ভুল যেটা, ধরুন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া হলো যে এই এক সপ্তাহের মধ্যে আপনাকে 50টা ফলোয়ার্স আনতে হবে। এইবার আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেখান থেকে খুব একটা রিচও যাচ্ছে না, খুব একটা ফলোয়ার্সও আপনি পাচ্ছেন না, ভিউজ হচ্ছে না, ফলোয়ার্সও পাচ্ছেন না। এবার আপনি কি করবেন, আপনার তো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। এইবার আপনি ফেসবুকে কি করছেন, যে একজন আরেকজনকে ফলো করছেন, যে আমি আপনাকে ফলো করছি, আপনি আমাকে ফলো করুন, এইভাবে আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করছেন। ফেসবুক কি এইভাবে বলেছে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে? না, ফেসবুক কিন্তু বলেছে আপনাকে কন্টেন্টের মাধ্যমে যে ফলোয়ার্স আনার জন্য। এইভাবে নয় যে আমি আপনাকে ফলো করছি, আপনি আমাকে ফলো করছেন, এরকম ভাবে নয়। কারণ আপনার ফেসবুকের ভ্যালু কিন্তু কন্টেন্টের। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, ফলোয়ার্স অটোমেটিক্যালি আসবে। এইবার এই যে ভুলটা আপনারা করছেন সেটা কিন্তু ফেসবুক খুব ভালোভাবে বুঝে গেছে যে আপনার ফলোয়ার্স বাড়ছে ঠিকই, যারা আপনাকে ফলো করছে আপনিও তাদের ফলো করেছেন, মানে ফলোর পরিবর্তে ফলো হয়েছে, আপনার ভিডিও দেখে কেউ আপনাকে ফলো করেনি। তাহলে এই ভুলটা যারা যারা করছেন, যতই আপনি ফলোয়ার্স বাড়ান এইভাবে যে একজন আরেকজনকে ফলো করার মাধ্যমে, কোনো দিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি লিখে নিন, কখনো পাবেন না। তো তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে একটাই কাজ, যে যদি আপনার ফলোয়ার্স পূরণ না হয়, যে আপনি চেষ্টা করছেন, আপনি কন্টেন্ট আপলোড করছেন, একদম আপনার বেস্ট এফোর্টস দিয়ে আপনি কন্টেন্ট আপলোড করছেন, তারপরেও ফলোয়ার্স বাড়ছে না, কোনো সমস্যা নেই। উইকলি চ্যালেঞ্জ আপনাকে কমপ্লিট করতেই হবে, এর কোনো মানে নেই। উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তার কোনো মানে নেই। এবার হ্যাঁ, উইকলি চ্যালেঞ্জ যদি মানে সাধারণভাবে কমপ্লিট হয়ে যায় ভালো, কিন্তু কখনোই ওই পথ অবলম্বন করবেন না যে আমার 50টা ফলোয়ার দরকার, একে ফলো করছি, ও আমাকে ফলো করছে, এইভাবে আমার 50টা ফলোয়ার হয়ে গেল, উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেল। এটা করতে যাবেন না, এটা আপনার পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু খুবই একটা খারাপ বিষয়। ওকে, প্রথম ভুল আপনারা এটা করছেন। দ্বিতীয় ভুল আপনারা যেটা করছেন, যে উইকলি চ্যালেঞ্জের মধ্যে আপনাদের চ্যালেঞ্জ দেওয়া হয় যে আপনি দিনের মধ্যে 2টো বা 3টে রিলস আপলোড করতে হবে আপনাকে, এবং ছবি পোস্ট করতে হবে, তারপরে আপনাকে টেক্সট পোস্ট করতে হবে, এইরকম কিন্তু দেওয়া হয়। এবার আপনারা কি করছেন, আপনারা চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে কন্টেন্টের কোয়ালিটি একদম জঘন্য করে ফেলেছেন। মানে যা খুশি, ফেসবুক আপনাকে বলেছে 3টে রিল আপলোড করতে, আপনি যা খুশি 3টে রিল আপলোড করে দিলেন। ফেসবুক কিন্তু কখনোই আপনাকে বলেনি যে আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, এটা কিন্তু কখনোই বলেনি। আপনাদের লক্ষ্য থাকতে হবে ভালো কন্টেন্টের, ভালো কন্টেন্ট বানানোর লক্ষ্য থাকতে হবে। উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করুন না করুন কিচ্ছু যায় আসে না। এবার যদি আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে চান, তাহলে সেক্ষেত্রে একটাই কথা, কন্টেন্টের কোয়ালিটি ঠিক রাখুন। আপনি 3টে-4টে রিল আপনি আপলোড করে দিলেন, যা খুশি উল্টো পাল্টা, কোনো রকম এডিটিং নেই বা ট্রেন্ডিং কোনো কন্টেন্ট নেই, আপনি আপলোড করে দিলেন, তার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ। এইবার সেই যে রিলগুলো,
সেগুলো তো আপনার যে পেজ বা প্রোফাইল সেখানে তো থাকছে। এবার ইন ফিউচার যখন কেউ কারোর সামনে ফেসবুক আপনার সেই কন্টেন্টটাকে রিচ দিচ্ছে, সে তো আপনার সেই কন্টেন্ট মানে সেই রিলটা দেখছে না, সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক, সেটা দেখছে না, কারণ আপনার কন্টেন্টটা ভালো নয়। আপনি শুধুমাত্র চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য কন্টেন্ট বানাচ্ছেন। কিন্তু এতে কি হচ্ছে, এতে যখন ফেসবুক দেখছে যে আপনার সেই কন্টেন্টগুলো নতুন নতুন যারা অডিয়েন্স আছে তাদের কাছে রিচ দিচ্ছে, তারা দেখছে না, তারা ইন্টারেস্টেডই নয়, তখন কিন্তু নতুন করে আপনার সেই কন্টেন্টগুলোর রিচ ফেসবুক দেবে না। তাহলে এবার বলুন, রিচ যদি না দেয় কি করে ভিউজ আসবে? আপনি খাতায় কলমে আপনি দেখছেন যে আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, আপনি খুব কষ্ট করে করছেন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট, কিন্তু আদতেও তাতে কোনো লাভ হচ্ছে না, বরং লোকসান হচ্ছে। তো এইভাবে কখনো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা যাবে না। আপনার যদি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট নাও হয় কোনো সমস্যা নেই। মেন বিষয় ফেসবুক যেরকম বলছে, যদি আপনি উইকলি চ্যালেঞ্জ স্টার্ট করেন, হ্যাঁ উইকলি চ্যালেঞ্জে বলেছে 3টে ভিডিও আপলোড করতে, তো আপনি প্রথম যে ভিডিওটা আপলোড করলেন বা প্রথম যে টেক্সটটা লিখলেন কিংবা প্রথম ইমেজ আপলোড করেন, সেটা যেন কোয়ালিটি ভালো হয়, কারণ ইন ফিউচার কিন্তু সেগুলোর ফেসবুক রিচ দেবে। সেই রিচের মাধ্যমে যেন আপনার কাছে নতুন ফলোয়ার্স আসে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু আপনি যা খুশি আপলোড করে দিলেন তা কিন্তু চলবে না। তো আপনি একটা আপলোড করুন বা 2টো রিল আপলোড করুন, কিচ্ছু যায় আসে না। মেন বিষয় হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি। সেটা আপনার ইমেজ হতে পারে, মানে আপনি কোনো ছবি পোস্ট করছেন, আপনি কোনো ছবি পোস্ট করছেন, কিংবা কোনো লং ভিডিও হতে পারে, কিংবা রিল ভিডিও হতে পারে। কন্টেন্টের কোয়ালিটি কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, তারপরে আপনি উইকলি চ্যালেঞ্জের কথা ভাববেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে বলছি না উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করবেন না, আমি বলছি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করুন, কিন্তু আপনার কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটি যেন ভালো থাকে। আর কখনোই ফলোয়ার্স আমার 50টা ফলোয়ার্স লাগবে এরকম একে অপরকে ফলোয়ার করার মাধ্যমে কিন্তু ফলোয়ার্স বাড়াবেন না। তাতে আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হোক না হোক কিচ্ছু যায় আসে না। এটা কিন্তু আপনার প্রোফাইল বা পেজের ক্ষেত্রে ভালো। ইন ফিউচার আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবেন, আর ওইরকম ভাবে যদি করেন কখনোই কিন্তু পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা বলে দিই যে উইকলি চ্যালেঞ্জের সময় অনেক সময় স্টারের কথা বলে যে আপনাকে এতগুলো স্টার পেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কিন্তু বলে না যে আপনি কারোর কাছে রিকোয়েস্ট করছেন আমাকে স্টার দাও, স্টার গিফট করো, 2টো স্টার হলে আমার স্টার কমপ্লিট হয়ে যায়, বা 10টা স্টার হলে স্টার যে উইকলি চ্যালেঞ্জ আছে সেটা কমপ্লিট হয়ে যায়। সেটা কিন্তু ফেসবুক বলেনি। ফেসবুক বলছে মেন বিষয় একটাই, আপনার কন্টেন্টের কোয়ালিটি এত ভালো করুন যাতে মানুষ আপনাকে ফলো করতে বাধ্য হয়, মানুষ আপনাকে স্টার গিফট করতে বাধ্য হয়। কিন্তু আপনি সেটা না করে কি করছেন, কন্টেন্টের কোয়ালিটির দিকে আপনি তাকাচ্ছেন না, আপনি শুধু টার্গেট পূরণের জন্য বেড়াচ্ছেন, ওর কাছে স্টার চেয়ে বেড়াচ্ছেন, যেটা কিন্তু ফেসবুক সম্পূর্ণভাবে আপনাকে দেখছে যে আপনি স্টার চাইছেন। তো কখনোই এগুলো করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভুলগুলো যদি আপনি করেন, যতই আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করেন, যতই আপনার ফলোয়ার্স বাড়ুক, কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো অবশ্যই এই ভুলগুলো করবেন না। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।